প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচন কি পুনরায় হতে যাচ্ছে, সে ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। ছাত্রদলের বিপি প্রার্থী ছিলেন আবিদ। তিনি যে ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনকে নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে নির্বাচন, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিবিরের পক্ষ নিয়ে বোর্ডটি কারসাজি করে শিবিরকে ভিপি পদে জয়লাভ করিয়ে দিয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী তিনিও কথা বলেছেন। তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেটি শিবিরকে জয়লাভ করার যে প্রক্রিয়া, সেটি প্রশাসন পক্ষপাতিত্ব করে জয়লাভ করিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে বিএনপি কোনো বিরোধ সৃষ্টি করছে না, তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রুহুল কবির রিজভী আহমেদ আরও বলেন, এই নির্বাচন একটি অসমতল মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন সাধারণ ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছে। নির্বাচন প্রক্রিয়া ছিল স্বচ্ছতার ঘাটতিপূর্ণ, ব্যালট ছাপা হয়েছে নীলক্ষেতে। এই তথ্য কিভাবে গোপন রাখা সম্ভব? প্রিয় দর্শক, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী যে প্রশ্ন তুলেছেন নির্বাচন নিয়ে, ছাত্রদলের যে বিপি প্রার্থী আবেদ, তিনিও কিন্তু বেশ কয়েকদিন ধরে নির্বাচন স্বচ্ছ হয়নি বলে তিনিও প্রশ্ন তুলে আসছেন এবং পুনরায় নির্বাচনের দাবি করে আসছেন। প্রিয় দর্শক, রুহুল কবির রিজভী আরও বলেন, প্রশাসন যেসব অনিয়ম নিয়ে প্রশ্ন উঠিয়েছে, সেসবের কোনো জবাব দেয়নি। তিনি এটিকে একতরফাভাবে পরিচালিত একটি উদ্দেশ্য প্রণোদিত নির্বাচন হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনে স্বচ্ছতার জবাবদিহিতার আশা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট শ্রেণী দুর্নীতিতে লিপ্ত। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে জাতীয় নির্বাচনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। প্রিয় দর্শক, রুহুল কবির রিজভী যেই অভিযোগ করেছেন, সেটি যে সামনের জাতীয় সংসদ নির্বাচন, যে ফেব্রুয়ারিতে মাসে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংসদ নির্বাচন, অল্প কিছু ভোট, যেখানে বলা যায় সারা বাংলাদেশের তুলনায় অল্প কিছু ভোট, সেই ভোটেই যদি কারচুপির মতো ঘটনা ঘটে থাকে, তাহলে জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে, সেই বিষয়টি নিয়ে বিএনপির এই সিনিয়র নেতা প্রশ্ন তুলেছেন। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে ছাত্র শিবিরের যে বিপি সাদিক কায়েম, তিনি তার কার্যক্রম সফলভাবে চালিয়ে যাচ্ছেন। তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে যে আলাপচারিতা, তাদের সুযোগ সুবিধা ইত্যাদি, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তিনি প্রায় সময়ে ছাত্রদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা শুনে থাকেন এবং তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করে থাকেন। বলতে গেলে যে ছাত্র শিবিরের যে কার্যক্রম, সেটি তারা নিজেদের কার্যক্রম মনে করেই কাজ করে যাচ্ছে। অন্যদিকে ছাত্রদলের যে প্রার্থী ছিলেন বিপি প্রার্থী আবেদ, তারা কিন্তু অভিযোগ করেই যাচ্ছে। সুতরাং সামনে যে ডাকসুর যে নির্বাচন পুনরায় হওয়ার কথা, সেটি আর হবে বলে মনে হচ্ছে না। যে রেজাল্ট হয়েছে, যে বিপি ঘোষণা হয়েছে, সেটাই থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান, বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।